হ্যালো এভরিওয়ান, কথা বলছিলাম আমাদের চিন্তা ভাবনা কিভাবে আমাদের কষ্ট দেয়। এই আলোচনাটা আপনি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, আপনার উপকারে আসবে। আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন কাজ। আমাদের দুটো কান আছে, এই কানের কাজ কি? বাইরের শব্দ শোনা। আমাদের দুটো চোখ আছে, এই চোখের কাজ বাইরের দৃশ্য দেখা। আমাদের নাক আছে, এই নাকের কাজ কি? বাইরের গন্ধ অনুভব, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা। সেম আমাদের যে মাইন্ড আছে, এই মাইন্ডের কাজ আছে। এই মাইন্ডের কাজ কি? চিন্তা ভাবনা করা। আপনার মাইন্ড যদি ভালো চিন্তা করে আপনি আনন্দ ফিল করেন, আপনার মাইন্ড যদি খারাপ চিন্তা করে আপনি কষ্ট পান। আজ আমি আলোচনা করছি আপনার চিন্তা ভাবনা কিভাবে আপনাকে কষ্ট দেয়। এই এই আলোচনাটা করার জন্য আমি একটা উদাহরণ দেব। এই উদাহরণ দ্বারা আপনি ক্লিয়ার হতে পারবেন আপনার চিন্তাটা কিভাবে আপনাকে কষ্ট দিচ্ছে। ধরুন, আপনার হাতে আমি একটা 2 কেজি ওজনের বই দিলাম। এই বইটা আপনাকে উঁচু করে ধরে রাখতে বললাম। আপনি প্রথম 2 মিনিট কষ্ট ফিল করবেন না, আপনার হাত হালকা হয়তো ভারী হবে। সেম ওই একই ওজনের বইটা আমি বললাম আপনি 2 ঘন্টা উঁচু করে ধরে রাখুন, আপনি দেখবেন আপনার হাত ব্যথা করবে, কষ্ট বোধ করবেন আপনি। আপনি সেম ওই 2 কেজি ওজনের বইটা সারাদিন ধরে উঁচু করে যদি ধরে রাখেন, দেখবেন, পারবেন না অবশ্য, দেখবেন আপনার হাত ব্যথা করবে এবং আপনি অনেক কষ্ট ফিল করবেন। এর একটাই কি কারণ? একটাই কারণ, আপনি একটা ভারী বস্তু 2 মিনিট থেকে সারা দিন ধরে রেখেছেন উঁচু করে। এই কারণে আপনার হাত ব্যথা করছে। সেম আপনার মাইন্ড, আপনার মাইন্ডের ভিতরে একটা কোনো ছোট একটা চিন্তা, বড় চিন্তা বলছি না, ছোট কোনো একটা চিন্তা আপনি স্টার্ট করেছেন, প্রথম 2 মিনিট আপনি কষ্ট বোধ করছেন না, হালকা লাগছে। ওই একই চিন্তা আপনি 2 ঘন্টা নিয়ে গেলেন, আপনি আগের থেকে কষ্ট ফিল করছেন এবং কষ্ট অনুভব করছেন। ওই সেম চিন্তাটা আপনি 2 ঘন্টা থেকে সারা দিন নিয়ে গেলেন, আপনি সারা দিন ধরে এই ছোট্ট চিন্তাটা করলেন, আপনার মাইন্ডের ভিতরে ধরে রাখলেন। কি হচ্ছে? আপনার মাইন্ড আরো বেশি কষ্ট ফিল করছে। আমাদের হাত যেমন একটা ভারী বস্তু সারা দিন ধরে উঁচু করে রাখার কারণে কষ্ট ফিল করে, আমাদের মাইন্ডের ভিতরে একই চিন্তা সারা দিন ধরে যদি আপনি করেন, আপনাকে কষ্ট দেবে, কষ্ট ফিল করাবে। এই চিন্তা থেকে, এই কষ্ট থেকে মুক্তির উপায় আছে, আমি পরবর্তী ভিডিওয় আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ।